বিকেলে চায়ের সাথে মচমচে এরকম একটা চিকেন কাটলেটের কথা মনে পড়লে কিন্তু জিভে জল চলে আসে। আসসালামু আলাইকুম, আমি কাউসার নূপুর। সবসময় চেষ্টা করি সহজভাবে পারফেক্ট রেসিপি শেয়ার করার। আর আমার চ্যানেলে রান্নার সহজ রেসিপির সঙ্গে আমি কিন্তু বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি। আজকে শেয়ার করব খুবই মজাদার চিকেন কাটলেট রেস্টুরেন্ট স্টাইলে কীভাবে ঘরে তৈরি করতে হবে সেই রেসিপি। আর এর জন্য আমি এখানে 600 গ্রাম পরিমাণ চিকেন কিমা নিয়েছি। আমি চিকেনের ব্রেস্ট পিসটাকে নাইফ দিয়ে কিমা করে নিয়েছি। এটা আপনারা ব্লেন্ডারেও কিন্তু কিমা করে নিতে পারবেন। এখন দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, আমি নিজের স্বাদ অনুযায়ী এখানে কাঁচামরিচ কুচি, একটা বড় সাইজের রসুন কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা অপশনাল ব্যাপার, স্কিপ করতে পারবেন। 1 টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ বিট লবণ, আর 1 চা চামচ পরিমাণ আমি এখানে দিয়ে দিয়েছি লবণ। লবণ স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর 1 টেবিল চামচ পরিমাণ এখানে দিয়েছি টমেটো কেচাপ। এখন ভালো মতো এটাকে মাখাতে হবে। আর চিকেন ব্রেস্টের মধ্যে কিন্তু কোনো রকম তেল থাকে না, তাই এটাকে জুসি করার জন্য 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এর বদলে আপনারা এখানে মেল্টেড বাটার বা সয়াবিন তেলটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। এখন ভালো মতো এটাকে আমাদের মেখে নিতে হবে। আপনি ঠিক কত বড় করে কাটলেট বানাতে চান সে অনুযায়ী আপনার কিমাটাকে ভাগ করতে হবে। তার আগে একটু বলে রাখি যে এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর এখানে 1 চা চামচ পরিমাণ চিনি দিচ্ছি। এতে করে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে। হ্যাঁ, এখন যা বলছিলাম যে কিমাগুলো আপনারা একটু আগে এভাবে করে ভাগ করে নেবেন, তাহলে দেখবেন যে সবগুলো কাটলেট সমান হবে এবং বানানোটাও সুবিধা হবে। হাতে একটু তেল লাগিয়ে নিয়ে এখানে কিমা নিয়ে নিচ্ছি, আর এগুলোকে চেপে চেপে আমাদেরকে কাটলেটের সাইজ করে নিতে হবে। দেখুন, আমি একটু আজকে এখানে কলকাতা স্টাইলের কাটলেট তৈরি করব, তাই সেভাবে করে শেপটা দিচ্ছি। আর এখানে আমি নিয়েছি পাউরুটির গুঁড়ো। এই পাউরুটির গুঁড়োর উপরে দিয়ে চেপে চেপে পাতলা করে করে আমাদেরকে কাটলেটটা তৈরি করতে হবে। কারণ আপনারা জানেন যে তেলের মধ্যে যখন আপনারা কাটলেট দেবেন, কাটলেটটা কিন্তু অনেক মোটা হয়ে যায়। তাই এটাকে পাতলা করে যদি না বানান তাহলে ভিতরে কিন্তু একদমই সিদ্ধ হবে না। আমি একদম সুন্দর শেপ করে নিয়েছি। আর এখানে 3টে ডিম নিয়েছিলাম, ডিমটা ভালো মতো ফেটিয়ে নিতে হবে। এখানে আমি ফার্স্ট দেখুন যে ডিমের গোলার মধ্যে দিয়ে দিচ্ছি কাটলেটটা। দেওয়ার পরে এটাকে আবার আমি পাউরুটির গুঁড়োর মধ্যে ভেবে চেপে চেপে নিচ্ছি। এতে করে একদম সুন্দর হবে কাটলেটটা। আর এটাকে সব শেষে আবার কিন্তু চাকু দিয়ে দিয়ে একটু শেপ করে নিতে হবে। এইভাবে ফার্স্ট আপনারা যখন দেখছেন তখন কিন্তু একটু কঠিন মনে হবে, কিন্তু যখন বানাবেন তখন দেখবেন যে একদম সহজ হবে। এখানে দেখুন যে আমি এভাবে করে বানিয়ে একটা ট্রেতে দেখুন একটু ফাঁক ফাঁক করে রেখে দিচ্ছি। এখন এটাকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো 2 থেকে 3 ঘন্টার জন্য। তারপরে দেখবেন যেটা একদম শক্ত হয়ে যাবে। এরপর আপনারা এয়ারটাইট বক্স বা জিপার ব্যাগ বা যে কোনো পলি ব্যাগে করে এটাকে সংরক্ষণ করতে পারবেন 6 মাস পর্যন্ত। আর যখন প্রয়োজন তখনই আপনারা এটা 30 মিনিট আগে বের করে রেখে তারপরে ভেজে নিতে পারবেন। অতিথি আপ্যায়ন বা বাচ্চার টিফিনে খুব সুন্দরভাবে দিতে পারবেন। আমার সমস্ত ভিডিওগুলোতে আমি কিন্তু ফ্রোজেন পদ্ধতিগুলো দেখাই, কারণ এখন ফ্রোজেন পদ্ধতিটা খুবই প্রয়োজন। দেখুন, আমি এখানে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এটা কিন্তু খুবই শক্ত হয়েছিল। 30 মিনিট আগে আমি বের করে রেখেছি। এখন এটাকে আমরা ভাজবো। ভাজার জন্য তেল উঠিয়ে দিয়েছি। আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে কাটলেট দিতে হবে। যখন তেলটা সুন্দর মতো গরম হবে তারপরে আমাদের চুলার জালটাকে মাঝারি লো করে দিয়ে দুটো খুন্তি ব্যবহার করে উল্টিয়ে পাল্টে এটাকে আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই ভাজার কাজটা অবশ্যই কিন্তু একেবারে অল্প আঁচে করতে হবে, তাহলে দেখবেন যে ভিতরটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন এটা তুলে নিয়ে আমরা যে কোনো সসের সঙ্গে পরিবেশন করব। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদের যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ রেসিপিটা শেয়ার করবেন। আর চ্যানেলের পরবর্তী ভিডিওর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে দেখছেন পেজে একটা লাইক এবং ফলো দেবেন।